রহিম আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? ভালো আছেন? আজকে আপনাদের সাথে শেয়ার করব কীভাবে টক দই ছাড়া বিরিয়ানি অনেক একটু ভিন্ন সিস্টেমে রান্না করা যায়। এই রেসিপিটা অনেক মজাদার একটি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। চিকেন বিরিয়ানি। প্রথমে কড়াইতে গরম করে কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে দিয়েছি এর মধ্যে একটু ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের উপরে দিয়ে দিলাম কিছু তেজপাতা আর গরম মশলার লবঙ্গগুলি দিয়ে দিচ্ছি একটু। যাই হোক, ভাজতে লাগছি। এখন এটাকে আমি লাল করে নিব। ভাজতে ভাজতে যখন বাদামি কালারের হবে সেই পর্যন্ত অপেক্ষা করতে থাকি। বাদামি কালার হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যতখানি গোস্ত আছে, চিকেন আছে, যতটুকু চাউল আছে তার উপর ডিপেন্ডেড করে আজকে আদা রসুন বাটা দিতে হবে পরিমাণ অনুযায়ী, নিজের পছন্দ অনুসারে। তারপরে আদা রসুন কষিয়ে তারপরে এর মাঝে দিয়ে দিলাম মুরগির গোস্টটা, চিকেনটা দিয়ে দিলাম। চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মেখে নিচ্ছি। এ পর্যায়ে নিচ থেকে একটু লাগা হতে লাগছিল। একটু খুব সামান্য পরিমাণে আগে থেকে গরম করা অল্প একটু গরম পানি দিয়ে দিলাম, ফুটিয়ে নেওয়া গরম পানি সামান্য পর্যায়ে। এর মধ্যে দিয়ে দিলাম এখন লেবুর রস বেশ কিছু। যেহেতু আমি টক দই ছাড়া রান্না করব, সেহেতু এই চিকেনের মধ্যে বেশ কিছু লেবুর রস দিতে হবে। এর মাঝে দিয়ে দিয়েছি দুটো লেবু কেটে ফালি করে এর সম্পূর্ণ রসটা দিয়ে দিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি আগে থেকে ব্লেন্ডার করে বিরিয়ানি মশলা নিজে হাতে তৈরি করেছি। সব উপকরণগুলি দিয়ে সেটা থেকে অর্ধেক দিয়ে দিলাম এই পর্যায়ে। এখন দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কাঠবাদাম, ব্লেন্ডার করা কাঠবাদাম। প্রত্যেকটা আইটেমই পরিমাণ অনুযায়ী নিজেকে পছন্দ করে দিতে হবে। পরিমাণটা এখানে কার্যকরী। তারপর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোলার চাউল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরানোর জন্য। এখন চালগুলি দিয়ে দিচ্ছি সব কিছুর মধ্যে। খুব সহজে আজকে আপনাদের ঝটপট কীভাবে বিরিয়ানি রান্না করা যায় এই রেসিপিটা দেখাচ্ছি। দেখতেই পারছেন কিভাবে রেসিপিটা চালটা নাড়ছি, একটু ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে কিছু লিকুইড দুধ আর পাউডার দুধ। ওটাকে গরম পানি দিয়ে ফেটে ওর মধ্যে একটু ঘি আর চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম এখন এই পর্যায়ে বিরিয়ানিটার মধ্যে। এখন নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে সব জায়গাটা সমানভাবে সব উপকরণগুলি মশলাগুলি যে পৌঁছায়। এখন দিয়ে দিলাম এর মধ্যে ফুটিয়ে রাখা আগে থেকে গরম পানি পর্যায়ে দিয়ে দিচ্ছি। যতখানি আমি এখানে 6 কাপ চাল নিয়েছি, তার মধ্যে 12 কাপ পানি দিয়েছি। চাল যা ডাবল তার পানি। এই পানিতেই আমার চাল আর গোস্ত দুটাই সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিলাম একটু লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন ভালো করে পানিটা বলক আসুক। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচের বুটিয়ে রাখা বোটানো রাখা কাঁচামরিচ, আর বাকি যে বিরিয়ানি মশলাটুকু বানিয়েছিলাম নিজে হাতে সব উপকরণ দিয়ে তার অর্ধেকটা এখন ছিল, সেই অর্ধেকটা এখন দিয়ে দিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি
গোলাপ জল 1 চামচ। এ পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। সব উপকরণগুলি কিন্তু আমার চাল গোশ যতটুকু থাকবে ঠিক সেই পর্যায়ে সেই রকম মেরে অনুমান করে দিতে হবে, এটা জাস্ট কম বেশি করে নেওয়া যাবে ইচ্ছা মতো। এখন এই পর্যায়ে সব কিছু দিয়ে এখন দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন টমেটো সসটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। আমি কিন্তু এর মাঝে গুলিয়ে রাখা যেই দুধটা ছিল ওর মাঝে চিনি আর হলো দিয়ে দিয়েছিলাম। এ পর্যায়ে দিয়ে দিয়েছি আগে থেকে আলু কেটে ওটাকে ভেজে রেখেছিলাম, আলু ভাজাটাও দিয়ে দিয়েছি। এখন এই পর্যায়ে আমি করে রেখে দেবো, কিছু সময় রেস্টে রেখে দেবো। দেখতে পাচ্ছেন আমার পানি শুকিয়ে গিয়েছে। এ পর্যায়ে দিয়ে দিলাম উপর দিয়ে কিছু ঘি, হালকা কিছু ঘি, অল্প কিছু ঘি চারিপাশ দিয়ে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, মানে আপনি যদি একবার না ট্রাই করেন বুঝতে পারবেন না আসলে এইভাবে বিরিয়ানি রান্নাটা কত মানে সুস্বাদু এবং কত লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানিটা হয়ে গেছে অলমোস্ট সব খুবই সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।